আমি যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বার সূরা 105 নম্বর সূরা। এই সূরাটির ভিতরে 5টি আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি আপনাদেরকে সূরাতুল ফিলের তাফসীর করে একটু শোনানোর চেষ্টা করব। আপনারা সকলে পড়েন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। সূরাতুল ফিলের তাফসীর যদি শুরু করা যায় মোটামুটি একটু করতে গেলে 1 সপ্তাহ সময় লাগবে। আর এর থেকে কিছু অংশ যদি তাফসীর করা হয় তাহলে অল্প কিছু সময়, যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় আপনাদের শোনার জন্য ধৈর্য রাখে, ততটুকু সময় আপনাদেরকে শোনাবো। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ কি জানেন? হাতি। বলেন তো কি বললাম? হাতি চেনেন তো? আসে আপনার না, আপনাদের এলাকায় আসে হাতি? বড় বড় সুর, ইয়া বড় বড় দাঁত, আল্লাহু আকবার। হাতি কি দেওয়াল? হাতির নামে সূরা, এটা বিশাল একটা রহস্যজনক ব্যাপার, ঠিক কি না? হাতিকে আল্লাহ তাআলা কি একটা দেহ দিয়েছেন। বিজ্ঞান সায়েন্স ল্যাবরেটরি তারা পরীক্ষা করছে হাতির শক্তি সম্পর্কে। তারা বলছে, হাদিস তো বলেইছে, বিজ্ঞানও বলছে, বিজ্ঞান বলছে যদি হাতির চোখের পিছনে বড় কান দুটো না দেয়া যেত আর ওই চোখ দিয়ে যদি ওর দেহটা দেখতে পারতো তাহলে গোটা রাজত্ব কায়েম ওই হাতিই করতো। কথা ঠিক নেবে? ঠিক। এই হাতির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটি নাজিল হয়, তাহার প্রেক্ষাপট হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? নবীজি আসবেন। এই সূরা ফিলের যে তাৎপর্য বা নামকরণ বা কখন এই সূরাটি নাজিল হলেন বা কি কারণে নাজিল হলেন, এই ঘটনাটা সংরক্ষিত হয়েছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা। প্রিয় হাজিরিন, আমি ইনশাআল্লাহ যথাসময় আপনাদেরকে এই সূরার মূল আলোচনার ভিতরে ইনশাআল্লাহ ঢুকিয়ে নিয়ে যাব। এই সূরার ভিতরে মূল একটু আকর্ষণীয় আলোচনা হচ্ছে আব্রাহা বাদশাহ। আব্রাহা গভর্নর, ইয়ামানের গভর্নর। অনেকে বলে থাকে, অনেক আলেম ওলামা বলে থাকে যে বাদশাহ ছিল। বাদশাহ ছিল না, সে ছিল হচ্ছে গভর্নর। এই আব্রাহা সে চিন্তা করলো মক্কা মদিনায় মানুষ হজ করতে যায়, তাহলে এত টাকা পয়সা করে হজ করে, আমি নিজেই একটা মক্কা মদিনা বানাই, একটা মক্কা বানাই, এখানে সমস্ত মানুষগুলো হজ করতে আসবে। এইটাকে উদ্দেশ্য করে একটা মক্কা বানাইলো। এরপরে মক্কা থেকে কুরাইশ বংশের 2টি লোক আসলো, সেইখানে কিছু ঘটনা ঘটলো। ঘটার পরে 60,000 সৈন্য আব্রাহা নিয়ে এবং 30টা হাতি। এই 30টা হাতির ভিতরে একটা হাতি ছিল অনেক বড়, যে হাতির নাম ছিল মাহমুদ। এই হাতির গায়ে এতটাই শক্তি ছিল যে শিকল বেঁধে যদি কাবা ঘরের সাথে বেঁধে টান দেওয়া যায়, সোলার মতন, তারপরে আপনার মোলার মতন উঠে টাস টাস করে মক্কা উঠে আসবে, এত শক্তিশালী। 30টা হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে বিরাট এক ঘটনা ঘটিয়েছিলেন। সেই ঘটনাটাই সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই আলোচনাটা যথাসময় ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আপনাদেরকে রিলে করে শোনানো হবে। আসুন, এর আগে আমি আপনাদেরকে কিছু কথা শোনাই, একটি আয়াতের তর্জমা করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুন আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোথায় যাও, কি করো, কোন জায়গায় যাইতেছো, সব জায়গায় আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ কইতেন না? এখানে আপনারা বসে আছেন, এখানেও আল্লাহ আছে। মসজিদে গেছেন, মসজিদেও আল্লাহ আছে। সিজদায় দিচ্ছেন, সেখানেও আল্লাহ আছে। রুকুতে গেছেন, সেখানেও আল্লাহ আছে। হাটে গেছেন, বাজারে গেছেন, শহরে গেছেন, সেখানেও আল্লাহ তাআলা আছে। খারাপ কাজ করতে গেছেন, সেখানেও আল্লাহ নাই, কিন্তু আল্লাহর বিপরীত ফেরেশতারা আছে সেইটাকে লিখার জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ সর্ব অবস্থায় আমাদের সঙ্গে আছে। এই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য একটা কঠিন দুর্দান্ত একটা ঘটনা আছে। এই ঘটনাটাই ব্যাখ্যাটা আপনাদের সামনে উপস্থাপন করে আমি সরাসরি আমার কোরআনের সূরা ফিল থেকে আলোচনা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। প্যারা হাজিরিন, কোরআন হাদিসের আলোচনা আসলে এত শোনা লাগে না। কোরআন হাদিসের আলোচনা আপনারা এই পর্যন্ত যা শুনেছেন, যদি এইটা বাঁধে দানের মতন, কলার মতন, মসুরির মতন যদি মাথায় করা নেওয়া যেত, তাহলে কিন্তু আপনারা মাথায় করে নিতে পারতেন না। কথা ঠিক নেবে? ঠিক।
এত ওয়াজ শুনেছেন, অথচ আমল করা হয় নাই। আমল যদি আপনারা করতেন, অল্প একটু আমলও যদি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময় ফাসিকের কাতার থেকে নাম কেটে ওলি আল্লাহর খাতায় নাম আমার আপনার উঠায় দিতেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর ওলি আল্লাহ হওয়ার জন্য তো অনেক কিছু করা দরকার, তাহলে কি করা দরকার আছে? বড় ধরনের একটা মজমা তৈরি করতে হবে, পীর সাহেব ভাব থাকতে হবে, খানকা বানাতে হবে, বছরে বছরে 10টা 20টা 50টা গরু ছাগল কোরবানি করতে হবে, জবাই করতে হবে, খিচুড়িরা ব্যবস্থা করতে হবে। আপনাদের ফরিদপুরের ভিতরেও কম বেশি এগুলো আছে, অন্যান্য দেশের ভিতরে অন্যান্য জেলার ভিতরে এগুলো দেখা যায়। এই রকমের কিছু না করলে কি তারা ওলি বলা যায়? বড় বড় খানকায় যারা বসে আছে এদেরকে কি ওলি বলা যায়? এরকম না হলে কি এদেরকে ওলি বলা যায়? পেয়ারা হাজির না, আপনারা তাই জানেন না। আপনাদের ভিতরেও অনেকে ওলি আছেন, কিন্তু আপনারা জানেন না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন? আমাদের ভিতরে আমরা ওলি আছি, তাহলে তো আমাদের অনেক ব্যাপার স্যাপার, অনেক সম্মান, অনেক ইজ্জত, না ঠিক না বেটে? এই দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ইমানদার মুসলমান গো, তোমরা যারা আমার ওলি হবা, ওলি হলে কিন্তু তোমাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর বুঝলাম তো, ওলি হলে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, কিন্তু ওলি হওয়ার জন্য কি কি গুণ আমাদের ভিতরে থাকা দরকার? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে সকলে মিলে আমরা জিজ্ঞাসা করি, রে মালিক, ও আল্লাহ, ডাক দেন আল্লাহকে, একটা ডাক দেন, ও আল্লাহ আমার মাবুদ গো, দুনিয়ার জমিনে ওলি হওয়ার জন্য বান্দার ভিতরে কি কি গুণ থাকা দরকার, কি কি সিম্পটম থাকার দরকার? আমি আপনি সকলে মিলে যদি মালিককে প্রশ্ন করি গো, বলেন তো আমার আপনার মালিক রব, তিনি এই কথার উত্তর দিতে পারবেন কি পারবেন না? চিল্লিয়ে বলুন, পারবেন কি পারবে না? আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক ও আল্লাহ, ওলি হওয়ার জন্য আমাদের ভিতরে কি কি গুণ, কি কি সিম্পটম গুলো থাকার দরকার? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দাদের প্রশ্নের জবাবে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা ওলি হওয়ার জন্য তোমার ভিতরে দুইটা গুণ, দুইটা সিম্পটম যদি থাকে, তাহলে কিন্তু দুনিয়ার জমিনে তুমি ওলি হয়ে যাইতে পারবা, ওলি হইয়া কবরে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথা ঠিক না ঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হতে হয়। কথা ঠিক না ঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান আমার মালিক থেকে বলে, দুনিয়ার মানুষ রে, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কার্যক্রমে মুসলমান হতে হয়। ছাগলের পেটে ছাগলের বাচ্চা জন্ম নিলে ছাগলের বাচ্চা বলা যায়, গরুর পেটে গরুর বাচ্চা জন্ম নিলে গরুর বাচ্চা বলা যায়, হাতির পেটে হাতির বাচ্চা জন্ম নিলে হাতির বাচ্চা বলা যায়, কিন্তু মুসলমানের পেটে মুসলমান জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান দুনিয়াতে হতে হয়। কথা ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে আমি আপনি মুসলমানের ঘরে সন্তান। আমার আপনার জন্মের পরে মসজিদের ইমাম সাহেব বলেন, যে জান্নাতওয়ালা ব্যক্তি হোক সে বলেন, হয়তোবা আমার আপনার ডান কানের ভিতরে বাম কানের ভিতরে আজান দিয়ে আকামত দিয়ে আল্লাহ তাআলার বড় পরিচয় দিয়েছেন। দিন দিন যাইতেছে, বড় হইতেছে, আল্লাহ কি চিনি না, বাপ কি জিনিস চিনি না, মা কি জিনিস চিনি না। এই দুনিয়ার ইমানদার মুসলমান মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, কোরআন চিনি না, হাদিস কোরআন চিনি না। কথা ঠিক না বেটে? এই দুনিয়ার ইমানদার মুসলমান
তোমাদের ভিতরে ঈমান থাকে, ও বাবা সকল আপনার এলাকার ভিতরে মহল্লার ভিতরে অনেক মানুষ ভোটার যদি খোঁজা যায় অনেকগুলো ভোটার পাওয়া যাবে। চিন্তা করেন না ভোটার ভাইরা, ও ভোটার ভাই বোনেরা, সামনে নির্বাচন আসতেছে, নির্দ্বিধায় কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। কিন্তু এইখানে যে আপনারা যারা আসেন নাই গো, এ দুনিয়ার ইমানদার মুসলমান, আপনি যখন এই জান্নাতের বাগানে আসেন নাই, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানেরা এই রকমের বাগানের ভিতরে আসবে না। আপনি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবেন, সাপ বিচ্ছুর কামড় খাইবেন। ওই যে রক্ত পূজালা সাগরে পানির ভিতরে আপনার শুধু কষ্ট আর কষ্ট হবে। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার মালিক ডেকে বলে, তোমাদের ভিতরে ঈমান না থাকলে তোমরা জান্নাতের বাগানে কিন্তু আসতে পারতে না। কথা ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ঈমানদার মুসলমান, তোমাদের ভিতরে যদি ঈমান না থাকতো তোমরা কিন্তু এই ঠান্ডার ভিতরে, তীব্র শীতের ভিতরে, কুয়াশার ভিতরে চারিদিকে সাদা হয়ে গেছে, এর ভিতরেও আহারের চাতক পাখির মতন কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মালিক ডেকে বলেন, নিশ্চয়ই তোমাদের ভিতরে ঈমান আছে, যার কারণে জান্নাতের বাগানে বসে আছো। তার মানে ওলি হওয়ার জন্য এক নাম্বার যে গুণ, যে বৈশিষ্ট্য, সেইটা তোমাদের ভিতরে আছে। চিল্লে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য, আপনার ভিতরে যদি ঈমান থাকে, ওলি হওয়ার জন্য এক নাম্বার বৈশিষ্ট্য সেইটা হচ্ছে ঈমান। ও দুনিয়ার ঈমানদার মুসলমান, একজন ঈমান ও আলার কত দাম, একজন ঈমান ও আলার কত মর্যাদা জানেননি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তির বয়স যদি 40 বছর অতিবাহিত হয়ে যায়, যদি ঈমানের উপরে চলে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের পরে কুষ্ঠরোগ দেবেন না, পাগল মাতালো বানাবেন না। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ঈমানদার মুসলমান, আমার মালিক আমার রাসূলের মাধ্যম দিয়ে জানাইতেছে, ও আমার উম্মতের দল, তোমরা যদি ঈমানের উপরে 50টি বছর অতিবাহিত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাদের কোনো কবরের হিসাব নেবে না। চিল্লে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার রাসূল 10 বছর ডিসটেন্স করে করে সময়ের পার্থক্য করে বুঝাইতে চেয়েছে। আমাদের সমাজের ভিতরে দাড়ি ফাঁকা মুরব্বীদের বাবাদের কোনো মর্যাদা নাই, সম্মান দেয় না, ইজ্জত দেয় না। কেন দেয় না? আমাদের যুবক সন্তানেরা দেয় না। অথচ আল্লাহ তাআলার কাছে কত বছর বয়স যদি আমার কোনো উম্মত ঈমানের উপরে অতিবাহিত হয়ে যায়, খবরদার খবরদার, ওই দাড়ি ফাঁকাওয়ালা উম্মতের সাথে খবরদার যুবক তুই বেয়াদবি করবি না। কেননা আমি আল্লাহ ওই দাড়ি ফাঁকা মুরব্বীকে পছন্দ করি। চিল্লে বলি সুবহানাল্লাহ। 70 বছর বয়স যদি ঈমানের উপরে কেটে যায়, আমার আল্লাহ তাআলার হাবিব বলে, ও আনাস, আমার দুনিয়ার সমস্ত উম্মতদেরকে ঘটনাটা জানায় দিও, বলে দিও, যদি 70 বছর কোনো বান্দা বান্দি ঈমানের উপরে সময়টা কাটাইতে পারে, ওই ব্যক্তির গুনাহ তো লেখা হবেই না, দুনিয়াতে চলার জন্য তাহার সঙ্গে আমি ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, দুনিয়ার যুবক, যুবক কান খাড়া করে শোনো গো, আমি আল্লাহ তাআলা যদি এই দাড়ি পাকা 70 বছর আলা বৃদ্ধ লোককে ভালো না বাসতাম, জিন্দেগিতে এতদিন ধরে আমি বাঁচায় রাখতাম না। কথা ঠিক না বেঠিক? কত যুবক রাস্তাঘাটের ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, পানিতে ডুবে মরে যাচ্ছে। ওই যে আমাদের আব্দুল হাদি ভাই, ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কোরআনের হাফেজ ছিল, একটি সন্তানের বাবা মাত্র। এ দুনিয়ার ঈমানদার মুসলমান, হাদি ভাইয়ের জন্য বিশ্বব্যাপী মুসলমানের চোখে ঢুকাই পানি গো। এই হাদি ভাই এমন কিছু অর্জন করে গেছে, সারা দুনিয়ার মানুষ দোয়া করেছে, মসজিদে দোয়া করেছে, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা দোয়া করেছে, এমন জীবন করো গো গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ঈমানদার মুসলমান, 70 বছর হওয়ার পরে আমার আল্লাহ তাআলা যুবকদেরকে ডেকে বলে, ও যুবকেরা খবরদার,
মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, অন্যায় করবা না, কারণ আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে 70 বছর হায়াত দিতাম না, দাড়ি মোছ পাকাইতাম না, রাস্তাঘাটে উঠার আগে অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দিয়ে দিতাম, পানিতে উঠার আগে নৌকা ট্রলার ডুবে মৃত্যু দিয়ে দিতাম, উপর থেকে বাস পড়ে মৃত্যু দিয়ে দিতাম, নানান সমস্যা দিয়ে মৃত্যু দিয়ে দিতাম। আমি আল্লাহ নিজে ভালোবাসি বিদায়, যার কারণে ওদেরকে এখনো দুনিয়াতে টিকিয়ে রেখেছি। সাবধান যুবক, সাবধান যুবক, খবরদার মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করবা না। চিল্লে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ওয়ালাদের কত দাম, কত মর্যাদা দিয়েছে। শুধু তাই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া ধ্বংসের দিকে ধ্বংস হয়ে যাচ্ছে, যাবে। এমন একটা মুহূর্তে যদি একজন ঈমান ওয়ালা কালেমা পড়নেওয়ালা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু, আবার আপনার নবী বলেন, দুনিয়ার উম্মতের দল গো, আমার উম্মতের ভিতরে একজন ঈমানওয়ালা কালেমাওয়ালা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে হাঁটবে, চলাফেরা করবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন ধ্বংস হবে না। চিল্লে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, বলতে চেয়েছিলাম ভাই, ইমান কত বড় দামি জিনিস, ইমান কত বড় মর্যাদা সম্পন্ন। আপনারা গ্রামের মানুষ বুঝতে পারবেন, কথাটা অল্পতে বলে বুঝাইতেছি। আল্লাহর বান্দা একজন যুবক, আহারে আগে খারাপ ছিল, ভালো কিছু করতো না, মদ খাইতো, গাঁজা খাইতো। তাবলীগের 40 দিনে যাওয়ার পর আল্লাহ তাআলা কোনো না কোনো মতন একটু হিদায়াত দান করেছে। পাশের এলাকার ভিতরে একটা সুন্দরী রমণী দিনদার নামাজি মহিলাকে বিবাহ করেছে। এই যুবক আর দাড়িও কাটে না, পাঞ্জাবি বড় করে ফেলেছে, সুন্দর করে সুন্নতি লিবাস নিয়ে জীবনটা চালাইতেছে। হঠাৎ করে একদিনকে জুমার দিন হয়ে গেছে, জোহরের নামাজের রক্তের সময় হয়ে গেছে, বাড়ির থেকে গোসল করে এমনি করে এসে জুমার নামাজের জন্য রওনা দিতেছে। হঠাৎ করে পিছন থেকে একজন যুবক এসে বলতেছে, ও ভাই তুমি কই যাইতেছো? বলে আমি নামাজে যাইতেছি। খেয়াল করে শুনুন কথাগুলো। আবার ভাইরা বাবাজিরা, পিছন থেকে একজন যুবক ডেকে বলে, এ যুবক কই যাও? যুবক এবার ডেকে বলে, মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিয়েছে। কি বলে ডাক দিয়েছে? মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিতেছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনকে যদি জিজ্ঞাসা করা হয়, মুয়াজ্জিন তুমি নামাজের জন্য ডাকতেছো, নামাজে গেলে কি ফায়দা হবে, কি লাভ হবে? এবার মুয়াজ্জিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি শারীরিকভাবে অসুস্থ, তোমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, ব্যাংক ব্যালেন্স নাই, তোমার বিবি বাচ্চা অশান্তির ভিতরে আছে, তুমি অশান্তির ভিতরে আছো, তোমার ঘরের ভিতরে অশান্তি, নানান ধরনের নানান সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান আমার মালিক যেই জায়গায় গেলে দেবে গো, সেই জায়গার জন্য তোমাদেরকে ডাকা হয়। মুয়াজ্জিনকে যখন জিজ্ঞাসা করা হয়, মুয়াজ্জিন বুঝলাম তো মসজিদে যাইতে হবে, নামাজ আদায় করতে হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে কি ফায়দা হবে? এবার মুয়াজ্জিন সাহেব ডেকে বলতেছেন, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলতেছে, যদি মসজিদে আসো তাহলে তোমাদের কল্যাণ হবে। চিল্লে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, আল্লাহর বান্দা যুবক মসজিদের দিকে যাই গো, পিছন থেকে একজন যুবক এসে ডেকে বলতেছে, ও ভাই তুমি কই যাইতেছো? বলে মসজিদে। ভাই তুমি যে মসজিদে যাইতেছো, একটা ঘটনা ঘটে গেছে জানো নি? বলে কি ঘটনা ঘটেছে? বলে তোমার ঘরের ভিতরে যে গাভিনওয়ালা 9 মাসের গাভিন একটা বড় গাই ছিল, বলে হওয়া ছিল, বলে একটা ভাগ জঙ্গল থেকে এসে থাবা মারার সঙ্গে সঙ্গে ওই গাইটা ঘর থেকে এমন জোরে সিট মেরেছে যে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে আসো। যুবক এবার মাথাটা নিচু করে চিন্তা করলে, আরে না, আমার মালিক আমাকে ডাকতেছে, যে মালিকের হাতে আমার জীবন, যে মালিকের হাতে আমার মরণ, যে মালিক আমাকে কথা বলার জন্য জবান দিয়েছে, যে মালিক আমাকে দেখার জন্য চোখ দিয়েছে, যে মালিক আমাকে হাঁটার জন্য পা দিয়েছে, যে মালিক আমার জন্য জমিনটাকে বিছাই দিয়েছে, যে মালিক আমার আপনার জন্য এত নিয়ামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরাতুর রহমানের ভিতরে এই কারণে এক জায়গার নাই, দুই জায়গার নাই, 32 জায়গান বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষগুলো কোন দিকে তাকাইবা? সামনে তাকাও, পিছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, তাকায় দেখো চতুর্দিকে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। চিল্লে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠে? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর গাছে আমের ব্যবস্থা করেছে, কত সুন্দর গাছে কাঁঠালের ব্যবস্থা করে দিয়েছে, সমুদ্র পানির ভিতরে বিলের ভিতরে মাছের ব্যবস্থা করে দিয়েছে। ওই যে মাটি ফেটে দান হইতেছে, ফসল হইতেছে, চারিদিকে শুধু নিয়ামত আর নিয়ামত। যুবক এবার মাথাটা নিচু করে চিন্তা করলেন যে মালিক আমাকে ডাকতেছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এর মাঝে আরো একটা কথা এসে পড়েছে, বলবো বলবো এর মাঝে আরো একটা কথা এসে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াহিদক সৃষ্টি করেছি? ভাই, আমাদেরকে কি আল্লাহ তাআলা ওয়াহিদক সৃষ্টি করেছে? ওয়া কারণে সৃষ্টি করেছে? প্রত্যেকটা কাজের বিনিময় পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সৃষ্টি করেছে, একটা উদ্দেশ্য আছে। ওয়া আন্না আলাইকুম ওয়া ইন্না আলাইকুম লাহাসিবুন ওয়া ইন্না আলাইকুম লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক অকারণে সৃষ্টি করেছি? তোমরা কি পুনরায় আবার আমার কাছে আসতে হবে না, প্রত্যাবর্তন হতে হবে না? ও দুনিয়ার ইমানদার মুসলমান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দি গো, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, পুনরায় আবার এই মাটিতেই যাইতে হবে, আবার মাটি থেকে তোমাদেরকে জীবিত করা হবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, জানোনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দামি করে বানাইছে, কত মূল্যবান দেহ দিয়ে আমাদেরকে বানাইছে জানোনি? এত কিছু বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। চলুন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ বুঝলাম তো আমাদেরকে বানাইছো, কি কারণে বানাইছো, কি উদ্দেশ্য করে? খালি বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, পেট ভরে খানা খাওয়া, জমি জাতি করা, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, রাজনীতি করে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া, এইগুলোর জন্য নাকি? এবার আল্লাহ তাআলা বলতেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, ভুলে যায় না যুবকের কথা। যুবক এবার নিচের দিকে তাকাইয়া মনে মনে ভাবে, গো যে মালিক আমাকে বানাইছে সেই মালিক মসজিদের দিকে আমাকে ডাকতেছে, পিছনের কোনো কাজ আমার কাছে এখন জরুরি না, মসজিদের দিকে সামনে আগাইতেছেন। কিছু দূরে যাওয়ার পরে এবার আরেকজন যুবক এসে ডাকতেছে, ও যুবক জানোনি? বলে কি ঘটনা? বলে তোমার ক্ষেতের ভিতরে পানি দেওয়ার দরকার, যেই ব্যক্তি তোমার ক্ষেতে পানি দিবে তার সময় আছে, এখন না গেলে পানি কিন্তু তোমার খেতে আসবে না, তাড়াতাড়ি তোমাকে তেল নিয়ে মাঠে যাইতে বলছে। যুবক বলতেছে পিছন দিকে আমি তাকাই নাই, সামনের দিকে আগাইলাম, সংক্ষেপ করতেছে। আর একটু দূরে যাওয়ার পরে বলতেছে, আর একজন যুবক দেখে এসে বলতেছে, ও যুবক তুমি কই যাইতেছো? বলে মসজিদের দিকে যাইতেছি। বলে জানোনি তুমি ওই যে গম ভাঙানোর জন্য যে মিলে দিয়ে আসছিলে, তোমার যে গমের বস্তাটা অন্য একজন নিয়ে গেছে, তোমার বাড়িতে তো আটা নাই, রুটি নাই, কে খাইবে? যুবক এবার বলতেছে, আমার খাবারের ব্যবস্থা আমার মালিক করবে। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, যুবক সুন্দর মতন জুমার নামাজ শেষ করিয়া
বাড়ির দিকে যখন আসলেন, বাড়িতে এসে উঠোনের পরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলেন জঙ্গল থেকে একটা বাঘ দাবড়াইতে দাবড়াইতে তাহার ঘরে যেই গাভীওয়ালা গাইটা ছিল সুন্দর করে দাবড়াইতে দাবড়াইতে ঠিক বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওই গোয়াল ঘরের ভিতরে ঢুকাই দিয়েছেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, 2 নম্বরে এবার মিলে গেছে। মিলে যখন যাবে, যাওয়ার পথে হঠাৎ করে দেখতেছেন একজন মুরব্বী চাচা মাথার ভিতরে আটার বস্তা নিয়ে তার যুবকের বাড়ির দিকে আসতেছে। যুবক এবার ডেকে বলতেছে, চাচা এই আটার বস্তা নিয়ে কই যাও? বলে তোমার বাড়িতে যাই। বলে আমার বাড়িতে কেন যান? বলে তোমার আটার বস্তাটা আমি ভুলে নিয়ে গিয়েছিলাম, আমার এখন স্মরণ হয়েছে তোমার বাড়িতে পৌঁছায় দেব। যুবক বলতেছে যে না না চাচা, আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। এবার বৃদ্ধা বলতেছে, না রে বাবা, এটা আমার দায়িত্ব, আল্লাহ দিয়েছে, তোমার বাড়িতে এই আটার বস্তা পৌঁছানো আমার দায়িত্ব। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, বৃদ্ধা লোকটা বলতেছে, বাবা রে, এই আটার বস্তা তোমার বাড়িতে পৌঁছাবার জন্য স্বয়ং আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। বলে তাই নাকি? চলে গেলেন। এবার মাঠের দিকে গেলেন। মাঠের দিকে যে দেখলেন তার ক্ষেতের ভিতরে পানি একেবারে থই থই করতেছে। এবার ওই মেশিনওয়ালাকে জিজ্ঞাসা করতেছে, ও মেশিনওয়ালা, আমার বইতে কি এমনি পানি আসলো? বলে তোমার বইতে পানি দেবো না, বলে আমি অতি দ্রুত করে তোমার হাতালগুলো সুন্দর করে বেঁধে দিলাম, পাশের বইতে পানি দিয়ে আমি চলে যাব। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফাইসালা, ওই খেতে পানি দেওয়ার সময় হঠাৎ করে আল্লাহ আমার চোখে একটা ঘুম দিয়ে দিল। এই ঘুমের মাধ্যমে ওই পরের ক্ষেতটা ভেসে ভেসে তোমার খেতেও পানি আল্লাহ তাআলা দিয়েছেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার মালিক যদি কোনো বান্দা বান্দির ভিতরে ইমানটাকে মজবুত করে দেয়, ইমান যদি থাকে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা তাহার গোলাম বানায় দেয়। চিল্লে বলি সুবহানাল্লাহ। মনে আছে ওলি হওয়ার জন্য কয়টা গুণ? 2টা। কয়টা? মনে রাখেন, কিন্তু মনে রাখেন, ওই জায়গা থেকে আবার ঘুরে আপনাদের এলাকায় আসবো, ঠিক আছে ইনশাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, ওলি হওয়ার জন্য 2টা গুণ। একটা গুণের কথা বলেছিলাম ঈমান, ঈমানের আলোচনা এতক্ষণ হয়েছে। এরপরে দ্বিতীয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বর গুণ থাকতে হবে আল্লাহর ভয়। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, মালিকের ভয় যদি দিলের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে পৃথিবীতে সমস্ত গুনাহের কাজ করা সম্ভব হবে। কথা ঠিক না ঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, আপনারা যারা এত গভীর রজনীতে এই যে জান্নাতের বাগানে চতুর্পাশ দিয়ে কুয়াশা ভরা, এরপরে মালিকের ভয় নিয়ে আপনারা বসে আছেন, আপনারা কিন্তু সাধারণ মানুষ নয়। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যা বলেন সেটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টা গুণ, 2টা বৈশিষ্ট্য বান্দার ভিতরে থাকলে এই ব্যক্তি ওলি হয়ে যাবে। আর যেই ব্যক্তি ওলি হয়ে যাইবে, এই ব্যক্তির জন্য দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই। চিল্লে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আজকে তোমার আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, এতটা ঠান্ডার ভিতরে রাত্রেবেলা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি মালাকুল মউত তোমার আমার সামনে উপস্থিত হয়ে যায় গো, ও দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার মহাব্বতে এমনভাবে চড়াইছি, আহারে টাকা পয়সা অট্টালিকা ব্যাংক ব্যালেন্সের পিছনে এমনভাবে চড়াইছি, আমার আপনার যদি মৃত্যুর বাড়িতে হয়ে যায়, আহারে যে সন্তানের জন্য বিবির জন্য নিজেকে অট্টালিকা ব্যাংক ব্যালেন্স করেছি, সমাজের কাছে সবাইকে খুশি করার জন্য, মৃত্যুর পর তোমাকে আমাকে ঘর থেকে তাড়াতাড়ি শীতের ভিতরে নামাইয়া দিবে। নামাইয়া দামি পোশাকটা খুলে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব রে, মসজিদের খাটিয়া নিয়ে আসো। তাহলে কোথায় না খাবে? বলে ঘরে রাখা যাবে না, এখন তো তাজা নাই, মরে গেছে লাশ। দুনিয়ার ইমানদার মুসলমান, গভীর রজনী হয়ে গেছে, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনো গো। মৃত্যুর পরে যখন এই বাড়িওয়ালারা ডেকে ডেকে বলবে, ও ইমাম
ইমাম সাহেব তাড়াতাড়ি খাটিয়ে নিয়ে আসো, এই যে লাশটাকে নিয়ে বারান্দায় রাখো অথবা উঠানে রাখো, সর্বোচ্চ গেলে উঠানায় একটা সাদোয়া টানায় আপনাকে রাখবে। সকাল 10টার ভিতরে ইমামকে বা যারা গোসল দিতে পারে তাদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে, ও ভাই তাড়াতাড়ি গোসল দাও, গোসল দাও, গোসল দিয়ে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই সন্তানকে খুশি করার জন্য, বিবিকে খুশি করার জন্য, নিজের স্ট্যাটাস সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায় দেখো নাই, ন্যায় দেখো নাই, সত্য দেখো নাই, মিথ্যা দেখো নাই, ভালো দেখো নাই, খারাপ দেখো নাই, অনেক রকমের গুনাহের কাজের সাথে জড়িত হয়েছিলে। এরপরে দেখো সেই মানুষগুলাই তুমি মৃত্যুর পর তোমাকে ঘর থেকে তাড়াতাড়ি নামাই দিতেছে। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কিরামদেরকে চারটা ভাইয়ের একটা গল্প শোনাইতেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আহারে বলতেছে একটা ভাই অনেকটা অসুস্থ, বেশ কিছুদিন ধরে অসুস্থ, মনস্য অবস্থায় আছে। এবার বাকি তিনটে ভাইকে ডেকে বলতেছে, ওই যে অসুস্থ আলা ভাই, ও ভাই আমি তো অসুস্থ মানুষ, কখন যেন মারা যায়, আমার মৃত্যুর পরে আপনি কোন কাজ করবেন? এক ভাই বলতেছে, আপনি মৃত্যুর পর পরে আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবো। ভাই শুনেন, বুঝেন কথাটা, খুবই দামি কথা ভাই, দিলের ভিতরে নেন, অনেক দূর থেকে আসছি, কথাগুলো অন্তরের ভিতরে গাঁথায় নিয়ে যান। আমার ভাইরা বাবাজিরাম, আমার ভাইরা বাবাজিরাম, আমার আপনার নবী বলেন, প্রথম ভাই তখন বলে, গো ও ভাই আপনার ইন্তেকালের পরে সর্বপ্রথম আপনার কাছ থেকে আমি আলাদা হয়ে যাব। দুই নাম্বার ভাইকে জিজ্ঞাসা করে, ও ভাই আপনি কি করবেন? দুই ভাই বলতেছেন, আপনি ইন্তেকালের পর পর সর্বোচ্চ গেলে আপনার কবর পর্যন্ত যাইব। তিন নাম্বার ভাইকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই আপনি আমার ইন্তেকালের পরে কি করবেন? এবার তিন নাম্বার ভাই বলতেছেন, আপনি মৃত্যুর পরে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে যাইবেন ততক্ষণ আপনার কাছ থেকে যাব না। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই তিন ভাইয়ের ভিতরে কোন ভাই মৃত্যু ব্যক্তিওয়ালার আপন? যেই ভাই জান্নাতে না যাওয়া পর্যন্ত সাথে থাকবে, কথা ঠিক না বেঠিক? শুনবেন নি তিন ভাইয়ের ঘটনাটা, শুনবেন শুনবেন শুনবেন। হাত উঁচু করে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিল কবুল হোক, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আবার বাবাজিরা, এবার অন্যান্য সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করে, নবী গো আপনি যে তিনটা ভাইয়ের চমৎকার একটা গল্প শোনাইলেন, প্রথম ভাইয়ের ইতিহাসটা আপনি একটু বলেন। এবার নবীজি বলে, আর চোখের পানি টলটল করে ছেড়ে দেয়। নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, প্রথম যেই ভাই বলেছে তোমার মৃত্যুর পরে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব, এই ভাইটা আর কেউ নয়, তোমাদের দুনিয়ার সম্পদ, তোমাদের দুনিয়ার টাকা পয়সা, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স। তোমার মৃত্যুর পরে খবর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সিগনেচারে আর টাকা উঠবে না, তোমার সিগনেচারে আর দলিলে কাজ হবে না, তোমার সিগনেচারে দলিলে অন্যকে জমি দেওয়াও যাবে না, কেনাও যাবে না, বেচাও যাবে না, কথা ঠিক না বেটি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমার উম্মতদেরকে জানাইয়া দিও গো, মৃত্যুর পরে প্রথম যেই ভাই আলাদা হয়ে যাবে আর কেউ নয়, আর কেউ নয়, এটা হচ্ছে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স। আর এই টাকা পয়সা, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স করার জন্য আমি আপনি কত মিথ্যা কথা বলি, কত সত্য কথা বলি। আহারে রাতের আধারে সুদ খাই, ঘুষ খাই, হালাল হারাম দেখি না, কত অন্যায় পথে টাকা পয়সা অর্জন করতেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, মৃত্যুর পর পর তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। সাহাবায়ে কিরামরা বলতেছেন, নবী দুই নাম্বার ভাইয়ের কথা বললেন, দুই নাম্বার ভাই কোন ব্যক্তি? আল্লাহ নবী এবার বলে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দুই নম্বর হচ্ছে সন্তান, বিবি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এরা কবরের বাইরে আর কিন্তু যাইবে না, কথা ঠিক না বেঠিক? মুসলমান আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা রে, মৃত্যুর পরে কবর পর্যন্ত সর্বোচ্চ গিলি তোমার সন্তানেরা যাইবে গো। মৃত্যুর
পরে তোমার আপন ভাই কবর পর্যন্ত যাইতে পারে, মৃত্যুর পরে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাইতে পারবে। যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সকালে শীতের ভিতরে নাগল নিয়ে মাঠে গিয়েছো, রাত্রি 10টা-11টার সময় অফিস থেকে এসেছো, টেবিল তল দিয়ে ঘুষ নিয়েছো, সেই সন্তানও কবরে যাবে না। যে বিবিকে খুশি করার জন্য ঈদের মৌসুমে ফরিদপুর থেকে অন্যান্য বড় শহর থেকে দামি দামি গহনা এনে দিয়েছো, দামি শাড়ি দিয়েছো, ওই বিবিও কিন্তু কবরে যাবে না। মৃত্যুর পর পরে কবরের কাছ থেকে সকলেই দূরে তাড়াতাড়ি মাটি দিয়ে কবর থেকে চলে আসবে। কথা ঠিক না ঠিক? আরো চিল্লে বলো মুসলমান, কথা ঠিক না বেটে? এ দুনিয়ার ইমানদার মুসলমান গো, আমার নবী কাঁদে আর বলে আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যাদেরকে আপন মনে করে, যাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, যাদেরকে ভালো রাখার জন্য নামাজ বাদ দিয়েছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, কত অন্যায় মনে কামাই করেছো, এলা তো তোমার সঙ্গে যাবে না। এবার সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করেন, নবী 3 নাম্বার ভাইয়ের ইতিহাসটা বলেন। এবার আল্লাহ নবী বলে 3 নাম্বার হচ্ছে তোমার নেক আমল। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই যে বড় বাড়ি কান্দা জামে মসজিদে জান্নাতের বাগানে গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের কথাগুলো শুনছো, কোরআনের কথাগুলো শুনছো, এই আমলটা যখন তোমার আমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই যে সম্মানিত 2জন লেখক তোমার আমার জিন্দেগির আমলগুলো লিখে রাখবে, এই জিনিসগুলাই হচ্ছে পরকালে তোমার আমার সঙ্গে জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমার আমার কাছ থেকে 1 ফোঁটাও দূরে যাবে না। চিল্লে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, হাদিসের ইতিহাসে এভাবে ঘটনাগুলো ঘটেছে। এক শ্রেণীর যুবক এসে তাকে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা যুবক ওই যুবকটা জাহান্নামে নেওয়ার জন্য বাধা দিবে, বলে না না, এই বান্দাকে জাহান্নামে নেওয়া যাবে না। এবার জাহান্নামের যুবক বলতেছে, কি ভাই যুবক, তোমাকে তো আমি চিনলাম না, তোমার পরিচয় দেয়। বলে, তুমি যার হুকুমে ওই বান্দাকে জাহান্নামে নিতে চাও তার কাছ থেকে আমার পরিচয় জেনে নাও। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, এবার আমার মালিক যুবককে ডেকে বলে, যুবক কে গো, তুমি কে? ওই বান্দার পক্ষে দাঁড়াইছো। আমার আল্লাহ কিন্তু ভালোই জানে ওই যুবকটাকে। এরপরেও জিজ্ঞাসা করলেন, কারণ আমার আল্লাহ প্রেমের খেলা, মহাব্বতের খেলা খেলবেন। যুবককে জিজ্ঞেস করে, ও যুবক তুমি কে, তোমার পরিচয় দাও। এবার যুবক বলবে, রব্বুল আলামিন, আমি তো ওই ব্যক্তি, ওই বান্দার নেক আমল, কোরআন তেলাওয়াত করার আমল, মাহফিলে যাওয়ার আমল, মসজিদে যাওয়ার আমল, রোজা থাকার আমল, সত্য কথা বলার আমল, হজে যাওয়ার আমল, যাকাত দেওয়ার আমল, এই সমস্ত আমল। ও রব্বুল আলামিন, বলো তো এই বান্দাকে এত আমল করার পরে কেমনে তুমি জাহান্নামে পাঠাইবা? আমার আল্লাহ তাআলা বলে, ও যুবক যা, আজকে তোর সম্মানের খাতিরে আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিলাম। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর যারা বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, ওই যে আমার আপনার মৃত্যুর পরে যেটা যাবে সেটা হচ্ছে আমল গো। দুনিয়াতে তুমি আমি থাকবো না রে ভাই। তোমার আমার দেহের ভিতরে মৃত্যু কিন্তু কত কায়দায় ঢুকে পড়েছো। তোমার কিন্তু একটা সময় যুবক ছিলে, টকবকে যুবক ছিল, যৌবন ছিল। তুমি নারকেল গাছে লাফাই ফাঁসি ছাড়া উঠেছো। নারকেল গাছের মাথার থেকে 2-3টা ডাব দাঁতের সাথে কামড়ায় তুমি মাটিতে নিয়ে চলে আইছো। নদীর এপাশে উপাশে সাঁতরায় তুমি চলে গিয়েছো। ওই যে 10টা 20টি করে আটি, ধানের বোঝা, পাটের বোঝা তুমি মাথায় নিয়ে চলে এসেছো। এখন কিন্তু তোমার দেহের ভিতরে এগুলো চলে না। তোমার মাথার চুলগুলো এক সময় কাঁচা ছিল, এখন পেকে গেছে। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দেয়, এ বান্দা, এই শোন, আমি তো তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকাই দিয়েছি, কেন তুই এখনো বুঝতেছিস না? কেন তোর এক দেহের ভিতরে কোনো স্মরণ আসতেছে না? আমার আল্লাহ তাআলা বলে, যুবক, এ বান্দা বান্দি গো, আমি আল্লাহ তাআলা তোর দিলের ভিতরে, তোর অন্তরের ভিতরে
তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকাই দিয়েছি, এরপরেও কেন তোর স্মরণ আসতেছে না? তোর মাথার চুলগুলো এক সময় কাঁচা ছিল, পেকে গেছে, অর্থাৎ বুঝতে হবে তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকে গেছে, অর্থাৎ চুলের মৃত্যু হয়ে গেছে। তোর মুখের দাড়িগুলো এক সময় কাঁচা ছিল, এখন পেকে গেছে, বুঝতে হবে যে তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকে গেছে, অর্থাৎ দাড়ির মৃত্যু হয়ে গেছে। তোর শরীরের চামড়াগুলো এক সময় টাইট ছিল, এখন ঢিল হয়ে গেছে, বুঝতে হবে যে তোর দেহের ভিতরেও মৃত্যু ঢুকে গেছে। আমি আল্লাহ তাআলা বারবার বারবার তোদেরকে মেসেজ দিই, আমি আল্লাহ বারবার মেসেজ দিয়ে সতর্ক করি গো, আমি আল্লাহ বারবার মেসেজ দিয়ে তোদেরকে জানাজায় দাঁড় করাই গো, আমি আল্লাহ বারবার মেসেজ দিয়ে তোদেরকে দাফনে কাফনে দাঁড় করাই। এরপরও কেন রবকে ভুলে যাও, কেন আল্লাহকে ভুলে যাও, ভুলিয়া দুনিয়ার মহাব্বতে পড়ে যাও। এই কারণে নবী বলেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার মহাব্বতই হচ্ছে পৃথিবীর মানুষের সমস্ত গুনাহের মূল। কথা ঠিক না বেঠিক? যারা বেশি দুনিয়াকে মহাব্বত করছে এদের জন্য গুনাহ করা অতি সহজ, অতি সহজ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন গো, ও নবী আপনার অর্থ নাই, সম্পদ নাই, আবু জাহেলের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী আপনাকে ধিক্কার মারে। ও নবী আমি আপনাকে এই যে পাহাড় দেখতেছেন উহুদ পাহাড়, এগুলো আমি স্বর্ণ বানায় দিই। নবী বলেন আমি দুনিয়া করতে আসি নাই, আমি দুনিয়ায় আবাদ করতে এসেছি। আল্লাহ তুমি আমাকে পাঠাইছো রাহমাতাল লিল আলামিন। বলিয়া আল্লাহ এই দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকতে আসি নাই। 63 বছরের জিন্দেগি পালন করে দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, তুমি অট্টালিকার ভিতরে শুয়ে থেকে তোমার মৃত্যু হয়, আর আমার আপনার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে গো, ওই দিন ঘরের ভিতরে বাতি জ্বালাবার মতো তৈল পর্যন্ত নবীর ঘরে ছিল না। দুনিয়ার টাকা পয়সা আমার আপনার কোনো কাজে আসবে না, ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না, কোনো ক্ষমতা কোনো দাপট আমার আপনার কোনো কাজে আসবে না, যদি আমার আপনার ভিতরে ঈমান এবং তাকওয়া আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার মালিক আমাকে আপনাকে ওলি বানাইয়া কবরে নিবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।